السلام ورحمة الله وبركاته. أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله يوم لا ظل إلا ظله الإمام العادل ورجل قلبه معلق بالمساجد وشاب نشأ في عبادة الله ورجلان تحبا في الله اجتمعا عليه وتفرقا عليه ورجل طلبته ذات منصب وجمال فقال إني أخاف الله ورجل تصدق يخفى حتى لا تعلم شماله ما تنفق يمينه ورجل ذكر الله خاليا ففاضت عيناه أو كما قال رسول الله صلى الله عليه وسلم محمد الشريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم واجب الاحترام حضرات علماء الكرام
অত্যন্ত শ্রদ্ধাভাজন মুরব্বিয়ান ইলম এবং সর্বস্তরের দিনদার ইমানদার মুমিন মুসলমান হিসেবে সকল তারিফ সকল প্রশংসা আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু ব্যাপারে যে আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু আমাদেরকে অপরিসীম দয়া করুণা ভালোবাসায় ধন্য করে রমজান পরবর্তী আজকে শাওয়াল মাসের প্রথম জুমায় আল্লাহ তাআলা শরীক হওয়ার তৌফিক দিয়েছেন। সেই মহান মালিকের দরবারে অকুণ্ঠ শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, রমজানুল মুবারক আমাদের থেকে বিদায় হয়ে গেছে। রমজান মাসে আল্লাহ তাআলা আমাদেরকে যতগুলো ইবাদত দিয়েছেন এর মধ্যে উল্লেখযোগ্য ইবাদত ছিল দিনে সিয়াম পালন করা, রাতে কিয়ামুল লাইল করা, সাহরের সময় সাহরি খাওয়া, সন্ধ্যা ইফতার করা, তাহাজ্জুদ নামাজ আদায় করা, ইতিকাফ করা, রমজানের শেষ দশকে শবে কদর তালাশ করা। এগুলো ছিল রমজান মাসের ইবাদত। এর সাথে তাসবিহ তাহলিল জিকির আজকার কোরআন তেলাওয়াত তো আছেই, অন্যান্য ইবাদত বন্দেগী দান সদকা এবং নিয়মিত যে ইবাদতগুলো আমরা অন্য মাসে করি সেগুলো তো সাথে আছে। পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করা, সূর্য ওঠার পরে ইশরাকের নামাজ পড়া, তাশরিকের নামাজ পড়া, মাগরিবের পরে আওয়াবির নামাজ পড়া, নিয়মিত সেই ইবাদতগুলো আমরা পালন করছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো এই যে আজিমুশ শান মাহে রমজান আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, মহিমান্বিত রহমত বরকত মাগফিরাতে ভরা যে মাসটি, এই মাস আল্লাহ তাআলা আমাদেরকে কেন দিলেন? আল্লাহ তাআলা এই মাস দিয়েছেন, আল্লাহ বলেন উদ্দেশ্য সম্পর্কে, লাআল্লাকুম তাত্তাকুন, রমজানুল মুবারক তোমাদেরকে দিয়েছি তোমরা মুত্তাকি যেন হতে পারো। যে মুত্তাকি হবে সে গুনাহ নাফরমানির ধারে কাছেও সে যাবে না এবং আল্লাহ তাআলা ইবাদত বন্দেগীগুলো সে কোনোদিন ছাড়বে না। সে গুনাহকে এমন ভাবে ভয় করবে, আগুনকে যে সে যেমন ভয় করে, সাপকে যেমন ভয় করে, গুনাহকেও একজন মুত্তাকি ব্যক্তি গুনাহকে সেরকম ভয় করবে যে আমার মালিক নারাজ হয়ে যাবে, একটা গুনাহ জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। সে গুনাহ করবে না, গুনাহ ছোট হোক বড় হোক, গুনাহই। গুনাহকে আমাদের বুজুর্গানে দিন সাপের সাথে তুলনা করেছেন যে সাপকে তোমরা যেমন ভয় করো, গুনাহ নাফরমানিকে, আল্লাহ তাআলার নাফরমানি করা, গুনাহ করা, এমন ভাবে তোমরা গুনাহকে ভয় করবে। আগুনকে যেমন ভয় করো, সাপকে যেমন ভয় করো, গুনাহকে এরকম ভয় করবে। সাপকে নিয়ে কেউ থাকতে চায়? সাপকে নিয়ে কেউ ঘুমাইতে চায়? তো এই জন্য গুনাহ যদি হয়েও যায় সাথে সাথে বান্দা আল্লাহ তাআলার কাছে তওবা করে নেবে। এই রমজানুল মুবারক আল্লাহ তাআলা দিয়েছেন যেন আমরা মুত্তাকি হতে পারি, যেন বান্দা তোমার মধ্যে একটা পরিবর্তন আসে। তুমি আগে যেমন ছিলে এখনো সেরকম, তাহলে তো তোমার পরিবর্তন হলো না। যেমন তুমি আগে মিথ্যা কথা বলতে, রমজানের পরেও যদি মিথ্যা কথা বলো তাহলে তোমার মধ্যে কোনো পরিবর্তন আসলো না। রমজান তোমাকে কিছু দিতে পারলো না। রমজান থেকে তুমি তাকওয়া অর্জন করতে পারলে না। রমজানের আগে তুমি গীবত করতে, পরনিন্দা পরচর্চা করতে, এখনো যদি তুমি সেই কাজটি করো। রমজানের আগে তুমি ওজনে কম দিতে, মালে ভেজাল করতে, এখনো যদি তুমি ওজনে কম দাও, মালে ভেজাল দাও। রমজানের আগে তুমি জুলুম করতে, এখনো যদি তুমি জুলুম করো। রমজানের আগে তুমি গালাগালি করতে, তোমার মুখ দিয়ে গালি আসতো, এখনো যদি তোমার মুখ দিয়ে গালি আসে, গালাগালি আসে, তাহলে রমজান তোমাকে কিছু দিতে পারে নাই। রমজান থেকে তুমি কোনো কিছু পাও নাই, তোমার কিছু অর্জন হয়নি। এই পরিবর্তনের জন্য আগে বিড়ি সিগারেট খাইতো, এখন খায় না। আগে মিথ্যা কথা বলতো, এখন মিথ্যা ছেড়ে দিয়েছে। আগে গীবত শিকায়ত করতো, এখন গীবত শিকায়ত করা বন্ধ করে দিয়েছে।
আগে তার গুনাহ করার অভ্যাস ছিল, বদনজর করার অভ্যাস ছিল, মোবাইলে খারাপ জিনিস অশ্লীল দৃশ্য দেখার অভ্যাস ছিল, সারাক্ষণ টেলিভিশনের মধ্যে পড়ে থাকতো, গান বাজনা নিয়ে থাকতো। এখন সে আর গান বাজনা দেখে না। তাহলে বুঝে গেল রমজান তার জন্য সার্থক হয়েছে, রমজান তার মধ্যে একটা পরিবর্তন এনে দিয়েছে। এই পরিবর্তনের জন্যই রমজান। আল্লাহ তাআলা রমজানের উদ্দেশ্য সম্পর্কে বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো, আল্লাহ তাআলার ভয়, চূড়ান্ত আল্লাহ তাআলাকে যেন তোমরা ভয় করতে পারো। আল্লাহ তাআলার ভয় একমাত্র মানুষ গুনাহ থেকে বাঁচতে পারে। রমজান মাসে আমরা যেমন আল্লাহ তাআলার আনুগত্য করেছি, রমজানের পরেও আল্লাহ তাআলার আনুগত্য বজায় রাখতে হবে। রমজান মাসে যেমন ৫ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করেছি, সুন্নতের ইত্তেবা করেছি, আল্লাহর আনুগত্য করা যেমন ফরজ, আল্লাহর আনুগত্য করা যেমন আল্লাহর নির্দেশ, নবীর আনুগত্য করা এটাও আল্লাহর নির্দেশ। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, ও নবী আপনি বলুন তোমরা আল্লাহ তাআলার আনুগত্য করো, আল্লাহর আনুগত্যের পাশাপাশি তোমরা নবীর আনুগত্য করো, নবীর সুন্নতে নিজের জীবনকে সজ্জিত করো, নবীর জীবন আদর্শকে তোমরা লালন করো, তোমাদের বেশভূষায় নবীর সুন্নত যেন প্রকাশ পায়, নবীর মহব্বত অন্তর যেন প্রকাশ পায়। এটা হলো রমজানের শিক্ষা। আল্লাহ তাআলা বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, যদি সুন্নতের রঙে রঙিন হতে পারো তাহলে রমজান সার্থক হয়েছে তোমার জন্য। আল্লাহর হাবিব বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে আমার সুন্নতকে ভালোবাসলো, আমার সুন্নতের রঙে রঙিন হইল, সে আমি নবীকেই ভালোবাসলো। আর আমার যে উম্মত আমি নবীকে ভালোবাসলো, আমার ওই উম্মত পৃথিবীর যে প্রান্তে থাকুক আমি নবীর সঙ্গেই জান্নাতে সে অবস্থান করবে। সুবহানাল্লাহ। তাহলে নবীর ভালোবাসা প্রকাশ করব কিসের মাধ্যমে? সুন্নতের মাধ্যমে। নবী যেভাবে খানা খেয়েছেন আমরা সেইভাবে খানা খাইব, নবী যেভাবে ঘুমাইছেন সেইভাবে ঘুমাইব, নবী যেই তরিকায় যে কাজটা করেছেন সেই তরিকায় সে কাজটা করাই হলো নিজের জীবনের সুন্নতকে প্রতিষ্ঠিত করা। নবীর সুন্নত হলো সবচেয়ে বড় আভিজাত্য। এই দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় আভিজাত্য হলো নবীর সুন্নত। যার মধ্যে সুন্নত আছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ আভিজাত্য আছে। এই জন্য সর্ব অবস্থায় নবীর সুন্নতকে লালন করতে হবে, নবীর জীবন আদর্শকে লালন করতে হবে। এটা যেমন আল্লাহ নির্দেশ, নবীও বলেছেন, আমার সুন্নতকে যে লালন করবে সে আমাকে মহব্বত করলো, আমাকে যে মহব্বত করলো আমার সঙ্গে এটা হাসর হবে। এই জন্য আল্লাহ তাআলা রঙে রঙিন করার জন্য, সুন্নতে রঙে রঙিন করার জন্য আল্লাহ তাআলা এবং তাকওয়া অর্জন করার জন্য আল্লাহ তাআলা রমজানুল মুবারক আমাদেরকে দান করেছেন। রমজানের পরে যদি রমজানের যে আমলগুলো আমরা করেছি রমজানের পরও যদি সেই আমলগুলো অব্যাহত থাকে, নামাজ ৫ ওয়াক্ত নামাজ জামাতে যদি আমরা আদায় করি, আমরা মাঝে মধ্যে রোজা রাখবো। রমজান আমাদেরকে শিখাইছে, রোজার অভ্যাস করিয়েছে, মাসে অন্তত ৩ দিন আমরা রোজা রাখার অভ্যাস করব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসে ৩ দিন রোজা রাখতেন। মাসে ৩ দিন রোজা রাখা নবীর সুন্নাত। প্রতি চন্দ্র মাসের ১৩, ১৪, ১৫ তারিখ নবী রোজা রাখতেন। আবার নবীজি প্রত্যেক সোমবারে রোজা রাখতেন, প্রত্যেক বৃহস্পতিবারে রোজা রাখতেন। রোজা যারা রাখে তারা সুস্থ থাকে, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। রোজা যারা রাখে তারা কি থাকে ভাই? সুস্থ থাকে। আর আপনার স্টোমাক, এটাকে যদি আপনি একটু রেস্ট দেন তাহলে স্টোমাক ভালো থাকে, লিভার ভালো থাকে। এই জন্য মাঝে মধ্যে রোজা রাখবেন। রোজা রাখার দুনিয়ার যেমন ফায়দা, আখিরাতেরও ফায়দা আছে। রোজা রাখলে রোজাদার ব্যক্তি মুত্তাকি হয়।
রোজাদার ব্যক্তি গুনাহ করতে পারে না, রোজাদার ব্যক্তি পাপাচার কামাচার বদনজর গীবত শিকায়ত থেকে আল্লাহ তাকে হেফাজত করে। এই জন্য রমজান আমাদেরকে শিখিয়েছে রোজা রাখার অভ্যাস। আমরা প্রতি মাসে অন্তত 3টা রোজা রাখবো, আর যদি সম্ভব হয় সপ্তাহে 2টা রোজা রাখা নবীর সুন্নাত। এই 2 দিন আমলনামা, সাপ্তাহিক আমলনামা আল্লাহর কাছে পেশ করা হয়। আমাদের সাপ্তাহিক একটা রিপোর্ট, মাসিক রিপোর্ট আল্লাহ তাআলার দরবারে, আবার বাৎসরিক রিপোর্ট আল্লাহ তাআলার দরবারে পেশ করা হয়। সাপ্তাহিক রিপোর্ট পেশ করা হয় প্রতি সোমবার, প্রতি বৃহস্পতিবার। আমার নবী, আপনার নবী, আকায়ে নামদার তাজদার মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সোমবার, বৃহস্পতিবার আমলনামা, সাপ্তাহিক আমলনামা আল্লাহ তাআলার দরবারে পেশ করা হয়। আমি এটা ভালোবাসি যে রোজা অবস্থায় যেন আমার আমলনামাটা আল্লাহ তাআলার দরবারে পেশ করা হয়। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই শিক্ষা রমজান থেকে আমরা পাই। রমজানের শিক্ষা নিয়ে বাকি মাসগুলো যেন আমরা থাকতে পারি, নিজের আমলকে যেন সুন্দর করতে পারি। আমরা বলি আমিন আমিন। আপনাদের সামনে হাদিস আমি তেলাওয়াত করেছি। এই হাদিসটি তরজমা এবং প্রাসঙ্গিক কিছু কথা বলেই আপনাদের থেকে ইনশাআল্লাহ কথা শেষ করব আজকের মতো। নবীজি ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। নবীজি বলেন, কিয়ামতের দিন, হাসরের দিন ভয়াবহ দিন। ওই দিন যখন আল্লাহ তাআলার ছায়া ছাড়া, আল্লাহর ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না। 9 কোটি 33 লক্ষ মাইল দূরে আমাদের থেকে সূর্য, এই মাটি থেকে, জমিন থেকে বিজ্ঞানীরা বলছে 9 কোটি 33 মাইল উপরে সূর্য। ওই সূর্যটি কিয়ামতের দিন মাথার একেবারে কাছে চলে আসবে। সারা ময়দানে, মাশারে হাসরের ময়দানে পানির পিপাসায় মানুষ দৌড়াদৌড়ি করবে, ছোটাছুটি করবে। পানির পিপাসায় মানুষের নাভিস্থল পর্যন্ত কুকুরের মতো জিহ্বাটা ঝুলে পড়বে। আর এক বিভীষিকাময় ভয়াবহ অবস্থা তৈরি হবে হাসরের ময়দানে। ওই দিন আল্লাহ তাআলা 7 কিসিমের মানুষকে আল্লাহ তাআলা বিশেষভাবে আরশের ছায়া দান করবেন। আল্লাহ তাআলা আরশের ছায়ার নিচে রেখে তাদেরকে মেহমানদারি করবেন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই 7 শ্রেণীর লোকদের কথা এই হাদিসের মধ্যে বলা হয়েছে। যেদিন আল্লাহ তাআলার রহমতের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, সেদিন আল্লাহ তাআলা 7 প্রকার মানুষকে আরশের ছায়া দান করবেন। 1 নম্বর আল্লাহ তাআলা ছায়া দান করবেন, আল্লাহ তাআলা বলেন, আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ রাষ্ট্রপ্রধান, ন্যায়পরায়ণ বাদশা। ন্যায়পরায়ণ বাদশা যে হবে তার 4টা গুণাবলীর কথা আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বর্ণনা করেছেন। কেউ যদি কোনো এলাকায় শাসন ভার যদি কেউ পায়, কেউ যদি রাষ্ট্রপ্রধান হয়, তাহলে তার মৌলিক কাজ হলো 4টা। মৌলিক কাজ কয়টা ভাই? 4টা। সূরা হজে 41 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ। 2 নম্বর ওয়া আতাউজ যাকাত। 3 নম্বর ওয়া আমারু বিল মা'রুফ। 4 নম্বর ওয়া নাহাউ আনিল মুনকার। আমি যাদেরকে দুনিয়ায় ক্ষমতায় বসাই, যাদেরকে দুনিয়ায় ক্ষমতা দান করি, তাদের মৌলিক কাজ হবে 4টা। তাদের মৌলিক কাজ কয়টা? 4টা। 1 নম্বর হলো ক্ষমতা পেয়ে, রাষ্ট্র ক্ষমতা পাওয়ার পর 1 নম্বর কাজ হবে রাষ্ট্রীয়ভাবে তারা নামাজ কায়েম করবে। এটা কার কথা? আল্লাহ তাআলার কথা। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, যাদেরকে আমি রাষ্ট্র ক্ষমতা দান করি। ক্ষমতা এটা কার দান? আল্লাহ তাআলার দান। আল্লাহ তাআলা ক্ষমতা দান করেন, পছন্দ করেও দান করেন,
আবার পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা ক্ষমতা দান করেন। কি বলেন ঠিক কিনা? জি। আল্লাহ বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা করেন রাজ্য ক্ষমতা দান করেন, আবার যার থেকে ইচ্ছা আল্লাহ তাআলা ক্ষমতা আল্লাহ তাআলা ছিনিয়ে নেন। এই জন্য ক্ষমতা আল্লাহ তাআলা পছন্দ করেও দেন, ভালোবেসেও দেন, আবার পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা দেন। আল্লাহ তাআলা বলেন যারা কোনো জায়গায়, কোনো এলাকায়, কোনো জনপদে রাষ্ট্র ক্ষমতার মালিক হয়, রাষ্ট্র ক্ষমতা পাওয়ার পরে তারা প্রথমে 4টা কাজ করবে। 1 নম্বর হলো আকামুস সালাহ, তারা রাষ্ট্রীয়ভাবে 1 নম্বরে নামাজ কায়েম করবে। সুবহানাল্লাহ। যেখানে নামাজ কায়েম হবে সেখানে চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, ছিনতাই থাকবে না, রাহাজানি থাকবে না। যেই সমাজের লোকেরা নামাজি হবে ধর্ষণ থাকবে না, জিনা ব্যভিচার থাকবে না, সেখানকার মানুষ ওজনে কম দিবে না, ওই এলাকার মানুষ নামাজে তারা ভেজাল, তারা কি করবে না, ওজনে কম দিবে না, মালে ভেজাল করবে না। সমস্ত রকমের অপরাধ থেকে আল্লাহ তাআলা তাদেরকে বাঁচিয়ে রাখবে। এটাও আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে সেই কথাটি আল্লাহ তাআলা বলেছেন যে উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, 21 পারার প্রথম আয়াত, 21 পারার প্রথম আয়াত, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। ও নবী, আমি আপনাকে যে আসমানি কিতাব আমি আপনার উপর নাযিল করেছি, যে আসমানি কিতাব আমি আপনার উপর নাযিল করেছি, সেই কিতাব আপনি আপনার উম্মতদেরকে তেলাওয়াত করে শোনান। মানুষকে আপনি কিতাব তেলাওয়াত করে শোনান। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ। এবং 2 নম্বরে কাজ হলো আপনি নামাজ প্রতিষ্ঠা করেন। আল্লাহ তাআলা হযরত জিবরাইল আমিনের মাধ্যমে নবীকে নামাজ শিখাইছেন। জিবরাইল আমিন প্রথমে নবুয়ত পাওয়ার পরে আমার নবী যখন প্রথম নবুয়ত লাভ করলেন, নবুয়ত লাভ করার পরে হযরত জিবরাইল আমিন নবীজিকে ধরে নিয়ে গেলেন জমজমের পাশে, জমজম কূপের পাশে নিয়ে গেলেন। জিবরাইল আমিন জমজম কূপের পানি দিয়ে নবীকে ওযু শিখাইলেন। ওযু শিখানোর পরে জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি 2 রাকাত নামাজ পড়ি, দেখেন আমি যেইভাবে নামাজ পড়ব, যেইভাবে রুকু করব, সিজদা করব, নামাজের অন্যান্য রুকুনগুলো যেভাবে আমি আদায় করব ঠিক তদ্রূপ ভাবে আপনি নামাজ আদায় করবেন। হযরত জিবরাইল 2 রাকাত নামাজ পড়ে দেখাইলেন। আল্লাহর নবী জিবরাইলের মতো 2 রাকাত নামাজ পড়লেন। পরবর্তীতে হযরত খাদিজাতুল কুবরাকে আল্লাহর নবী জমজমের কূপের কাছে নিয়ে আসলেন যে খাদিজা, জিবরাইল আমিন আমাকে এইভাবে ওযু করাইছে, তুমি এইভাবে ওযু করো। জিবরাইল আমিন আমাকে এইভাবে নামাজ শিখাইছে, তুমি এইভাবে নামাজ শিখো। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে এই যে আমরা যেভাবে এখন নামাজ পড়ি, এইভাবে নামাজটা পাইছি আল্লাহ তাআলার পক্ষ থেকে, জিবরাইলের মাধ্যমে আল্লাহ নবীকে শিখাইছেন, এবং সেই ধারাবাহিকতা এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে যারা বলে আমরা নামাজ পড়ি বাতিনি, কি বলেন, বাতিনি কোনো নামাজ আছে ভাই? যারা বলে বাতিনি নামাজ পড়ি আমরা, ওরা হলো ভণ্ড। বাতিনি না কোনো নামাজ বলতে কিছু নাই। বাতিনি যদি নামাজ থাকতো, আমার নবী, আপনার নবী ইন্তেকালের আগে যখন মরজে মওত শুরু হলো, কঠিন অসুস্থতার মধ্যে যখন নবী পড়ে গেলেন, ওই সময় তিনি যখন 2টা পা জমিনের মধ্যে রাখতে পারেন না, আল্লাহর নবী 2 জন সাহাবীকে ডাকলেন, ইশারা করলেন, 2 জন সাহাবী আসো। 2 জন সাহাবীর কাঁধের মধ্যে ভর করে পা 2টা হেসরাইতে হেসরাইতে আল্লাহর নবী নামাজের জামাতে উপস্থিত হয়েছেন, তবু তিনি জামাত পরিত্যাগ করেন নাই। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। তাহলে বাতিনি নামাজ বলতে কোনো নামাজ আছে? বাতিনি কোনো নামাজ নাই। যেই নামাজ দৃশ্যমান, ওই নামাজ আপনার আমার নবী আমাদেরকে শিখাইছে। এই নামাজ কিয়ামত পর্যন্ত উম্মত আদায় করবে। একবার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
হযরত আবু বকর সিদ্দিকের ইমামতিতে যখন নামাজ আরম্ভ হয়ে গেল, মসজিদে নববীর মধ্যে হযরত আবু বকর সিদ্দিকের ইমামতিতে যখন নামাজ শুরু হয়ে গেল, সাহাবায়ে কেরামরা অপেক্ষা করতে লাগলেন আল্লাহর নবী নামাজে ইমামতি করবেন। কিন্তু আল্লাহর নবী আসতেছেন না, সাহাবারা অপেক্ষা করতেছে। একটু পরে নবীজি জানিয়ে দিলেন, যাও আবু বকরকে বলো নামাজ ইমামতি করতে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এর দ্বারা ইঙ্গিত পাওয়া যায় যে আল্লাহর নবীর পরে খলিফা নির্ধারণ আল্লাহর নবী করে গিয়েছেন হযরত আবু বকর সিদ্দিককে। হযরত আবু বকর সিদ্দিকের ইমামতিতে মসজিদে নববীতে নামাজ শুরু হয়ে গেল। আল্লাহর নবী হযরত আয়েশা সিদ্দিকাকে বললেন, আল্লাহর নবী জামাতে আজকে যাইতে পারেন না, জামাতে যাওয়ার মতো ওনার কোনো অবস্থা নাই, এত অসুস্থ। নবীজি হযরত আয়েশা আম্মা জান আয়েশা সিদ্দিকাকে বললেন, আয়েশা জানালার পর্দাটা একটু খুলে দাও, আমি মসজিদে নামাজের দৃশ্যটা একটু আমি দেখতে চাই। আল্লাহর নবী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন জানালার পর্দা সরিয়ে দিলেন, নবীজি কষ্ট করে দাঁড়িয়ে মসজিদের নামাজের দৃশ্য দেখতেছেন, আর ওনার চোখ দিয়ে দরদর করে পানি পড়তেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মসজিদে নামাজের দৃশ্য দেখে আপনি কান্না করেন কেন? আপনার তো হাসি খুশি হওয়ার কথা, আপনি কেন কান্না করেন? নবীজি বলেন, এটা হলো আনন্দের কান্না যে আমার উম্মত কিয়ামত পর্যন্ত এইভাবে তারা তাদের কাঁধ মিলিয়ে জামাতে নামাজ আদায় করবে। সুবহানাল্লাহ। এই জন্য জামাত ছাড়া নামাজ আদায় করবেন না। আপনি যদি নামাজ আদায় করেন না, নামাজ হয়তো হয়ে যাবে, কিন্তু জামাতের সওয়াব থেকে আপনি মাহরুম থাকবেন। নামাজের যত বরকত, যত ফজিলত, সব কিছু আল্লাহ রেখেছেন কিসের মধ্যে? জামাতের মধ্যে। নামাজের যত বরকত, নামাজের যত ফজিলত, সমস্ত ফজিলত বরকত জামাতে নামাজ আদায় করার মধ্যে আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। এই জন্য উযর ছাড়া, নবীজি বলেছেন, উযর ছাড়া যারা নামাজের জামাত মিস করে, আমার মনে চায় তাদের বাড়ি ঘরগুলো আমি আগুন দিয়ে জ্বালিয়ে দেই। শুধু দুই কারণে আমি নির্দেশ দেই না, সেখানে বৃদ্ধ মানুষ আছে আর শিশু আছে। বৃদ্ধ আর শিশু যদি না থাকতো, আমি হুকুম করতাম যারা উযর ছাড়া জামাতে হাজির হয় না, ওই সমস্ত বালেগ মুসলমানদেরকে আগুন দিয়ে জ্বালিয়ে দাও। বলে নাউজুবিল্লাহ, তাদের বাড়িঘর জ্বালিয়ে দাও। সেই নবীর উম্মত আজকে জামাত পরিত্যাগ করে উযর ছাড়া তারা নামাজ, অনেকে তো নামাজই পড়ে না, আর আমরা যারা নামাজ পড়ি, নামাজের জামাতের গুরুত্ব আমাদের মধ্যে নাই। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, ও নবী আপনি কিতাব তেলাওয়াত করুন, যে কিতাব আমি আপনার উপর নাযিল করেছি, সেই কিতাব মানুষদেরকে তেলাওয়াত করে আপনি শোনান। ওয়া আকিমিস সালাহ, এবং নামাজ কায়েম করেন। নামাজ আল্লাহ পড়তে বলেন নাই, নামাজ কায়েম করতে বলেছেন, নামাজ প্রতিষ্ঠা করতে বলেছেন। যারা শাসক, যারা কোন রাষ্ট্র ক্ষমতা লাভ করে, তাদের এক নম্বর কাজ হলো ওয়াকামাস সালাত, তারা নামাজ কায়েম করে। নামাজ কায়েম করলে, নামাজ পড়লে কি হবে? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, কারণ নামাজ মানুষকে সব ধরনের অশ্লীলতা, পাপাচার, কামাচার থেকে তার নামাজ তাকে বিরত রাখে। সুবহানাল্লাহ। যে নামাজ পড়ে সে চুরি করতে পারে না, যে নামাজ পড়ে সে কারো প্রতি জুলুম করতে পারে না, যে নামাজ পড়ে সে ওজনে কম দিতে পারে না, যে নামাজ পড়ে সে খাদ্যে ভেজাল দিতে পারে না, যে নামাজ পড়ে সে অপরের ক্ষতি করতে পারে না, যে নামাজ পড়ে সে ব্যভিচারে লিপ্ত হতে পারে না, ধর্ষণ করতে পারে না, রাহাজানি, চুরি ডাকাতি থেকে সে বিরত রাখবে। তার নামাজ তাকে সব রকমের গুনাহ এবং অশ্লীলতা থেকে বিরত রাখবে। এটা কার কথা ভাই? আল্লাহ তাআলার কথা। এই জন্য ন্যায়পরায়ণ শাসকের এক নম্বর গুণ হলো, একজন ন্যায়পরায়ণ শাসক রাষ্ট্র ক্ষমতা পাওয়ার সাথে সাথে সে চারটা কাজ করে। এক নম্বর কাজ হলো আকামুস সালাহ,
নামাজ কায়েম করবে, সে নামাজ কায়েম করে, তার রাষ্ট্রের মধ্যে নামাজ কায়েম করে। এই জন্য আমরা দেখি এখন হয়তো সৌদি, এখন বর্তমান যে সৌদি গভর্নমেন্ট আছে, তারা এই জিনিসটাকে শিথিল করে দিয়েছে। আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুন। কিন্তু আমরা দেখেছি হজের সময় যে, আমি নিজে দেখেছি যে আজান হয়ে গেছে, মাগরিবের আজান হয়ে গেছে, আজানের প্রথম শব্দ আল্লাহু আকবার বলার সাথে সাথে পুরুষরা একদিকে ছুটলো, মহিলারা একদিকে ছুটলো। মহিলারা তাদের নামাজের জায়গায় গিয়ে তার নামাজ পড়তে আরম্ভ করলো, আর পুরুষরা একদিকে তারা মসজিদে চলে গেল। সেই দৃশ্যটা এখন সৌদি আরবে কম দেখা যাচ্ছে। আল্লাহ তাআলা তাদের হেদায়েত দান করুন বলে আমিন। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, যারা কোন জনপদে রাষ্ট্র ক্ষমতার মালিক হয়, ন্যায়পরায়ণ শাসকের যে চারটা মৌলিক কাজ, আমি যাদেরকে দুনিয়ার মধ্যে রাষ্ট্র ক্ষমতা দান করি তাদের মৌলিক কাজ হলো চারটা। এক নম্বর হলো আকামুস সালাহ, রাষ্ট্রীয়ভাবে তারা নামাজ কায়েম করবে। দুই নম্বরের কাজ হলো ওয়াতাউজ যাকাত, তারা যাকাত আদায় করবে। তারা ধনীদের থেকে যাকাত আদায় করে রাষ্ট্রীয়ভাবে দরিদ্র জনগোষ্ঠী যারা আছে তাদের মধ্যে বিলি বন্টন করবে। ইসলামিক রাষ্ট্রের সরকারের দায়িত্ব হলো ধনীদের থেকে হিসাব করে করে যাকাত আদায় করে দরিদ্র জনগোষ্ঠী যারা আছে, সমাজের সুবিধা বঞ্চিত লোক যারা আছে, গরিব মিসকিন যারা আছে, তাদের মধ্যে ওই যাকাতের টাকাগুলি বিলি বন্টন করে দিবে। এটা হলো ইসলামিক রাষ্ট্রীয় সরকারের দায়িত্ব। এটা হলো 2 নম্বর কাজ। 3 নম্বর কাজ হলো আমারু বিল মারুফ, তারা সৎ কাজের দিকে মানুষকে উৎসাহিত করবে, সৎ কাজের দিকে মানুষকে আহ্বান করবে। 4 নম্বর হলো ওয়ানাহা আনিল মুনকার, অসৎ কাজ থেকে তারা মানুষকে বিরত রাখবে। অন্যায় কাজ হতে দেখলে সেটা তারা বাধা দিবে। অন্যায় কাজ সমাজের মধ্যে হতে দিবে না তারা। এই 4টা কাজ করবে। ইসলামিক রাষ্ট্রের সরকারের প্রধান কাজ কয়টা ভাই? 4টা। নামাজ কায়েম করা, যাকাত আদায় করা, সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখা। এই কাজগুলো আমাদের আলহামদুলিল্লাহ তবলিগওয়ালা ভাইরা এই কাজগুলো পুঙ্খানুপুঙ্খভাবে করে থাকেন। ন্যায়পরায়ণ শাসক যে হবে তার ফজিলত হাদিসে পাকের মধ্যে আসছে। যারা ন্যায়পরায়ণ শাসক হবে, আরে এই মেম্বার থেকে নিয়ে, গ্রামের মেম্বার থেকে নিয়ে সেই রাষ্ট্রপ্রধান পর্যন্ত, যাকে যে স্তরে আল্লাহ তাআলা ক্ষমতা দান করেছেন, সে যদি তার ক্ষমতা পেয়ে তার এলাকায়, তার দেশে, তার শহরে ইনসাফ কায়েম করে, তাহলে আল্লাহ তাআলা দেখেন তার ফজিলত কি। কিয়ামতের ময়দানে ন্যায়পরায়ণ শাসককে আল্লাহ তার ডান পাশে নূরের মিম্বরে আল্লাহ তাআলা তাকে বসাবেন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একজন ন্যায়পরায়ণ শাসক, তাকে আল্লাহ তাআলা যেখানে বসবেন আরশের ডান পাশে নূরের মিম্বরের চেয়ারের মধ্যে ওই ন্যায়পরায়ণ শাসক আল্লাহ তাআলা তাকে বসাবেন। বলেন সুবহানাল্লাহ। কত ফজিলত ন্যায়পরায়ণ। এই দেখেন 3 ব্যক্তি হলো মুস্তাজাবুদ দাওয়াত। একজন হলো ইমামুল আদিল, ন্যায়পরায়ণ শাসক। 2 নম্বর হলো মজলুম ব্যক্তি, যার উপরে জুলুম করা হয়। ওই মজলুম ব্যক্তি যদি আল্লাহ তাআলার কাছে হাত তোলে, ওই হাত আল্লাহ তাআলা ফেরত দেন না। 3 নম্বর হলো পিতা মাতা যদি সন্তানের জন্য দোয়া করে, ভালো দোয়া হোক খারাপ দোয়া হোক, সেটা বদদোয়া হতে পারে, ভালো দোয়া হতে পারে। পিতা মাতা সন্তানের জন্য যদি দোয়া করে, সেই দোয়া আল্লাহ তাআলা ফেরত দেয় না। অন্য রাওয়ায়াতের মধ্যে আসছে মুসাফির ব্যক্তি, আল্লাহ রাস্তার মুসাফির যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করে, সেটাও মুস্তাজাবুদ দাওয়াত, তার দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। তাহলে এর মধ্যে আছে হলো ন্যায়পরায়ণ শাসক
তা সে হলো মুস্তাজাবুদ দাওয়া। ন্যায়পরায়ণ শাসক আল্লাহর কাছে দোয়া করতে দেরি, তার দোয়া আল্লাহ তাআলার কাছে কবুল হতে এইটুকু দেরি হয় না। আপনি সমাজের কর্তা, আপনি সমাজের গার্জিয়ান, আপনি পিতা, আপনি মুরব্বী, আপনি যদি আপনার পরিবারের মধ্যে ইনসাফ কায়েম করেন, পরিবারের সবাই যদি নামাজ পড়ে, নামাজ পড়নেওয়ালা হয়ে যায়, মেয়েরা যদি পর্দা করে, ছেলেরা নামাজ পড়ে, আল্লাহর হুকুম যদি আপনার ফ্যামিলির মধ্যে আপনি চালু করেন, তালিম চালু করেন, তাহলে আপনিও সেই মর্যাদা পাবেন। আপনি পরিবারের কর্তা, সেই মর্যাদা, সেই ফজিলত আল্লাহ আপনাকে দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা যে 7 শ্রেণীর মানুষকে হাসরের ময়দানে আল্লাহ তাআলা রহমতের ছায়া দান করবেন। 1 নম্বর হলো আল ইমামুল আদিল, 2 নম্বর হলো ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, এমন ব্যক্তি যার অন্তরটা মসজিদের সাথে ঝুলন্ত থাকে, যার অন্তরটা মসজিদের সাথে লাগানো থাকে। মুয়াজ্জিন সাহেবের আযানের দিকে তার কানটা খোলা থাকে, সে আযানের আওয়াজ বরদাস্ত করতে পারে না। আযানের আওয়াজ শুনলো, সাথে সাথে সে দৌড়ে মসজিদের জামাতে চলে আসবে। ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, 2 নম্বরে এমন ব্যক্তি আল্লাহ তাআলার আরশের ছায়ার নিচে থাকবে হাসরের ময়দানে, যেদিন আল্লাহ তাআলার রহমতের ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না। সেই 2 নম্বর ব্যক্তি হলো ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, এমন ব্যক্তি যে তার অন্তরটা মসজিদের সাথে ঝুলন্ত থাকে, মসজিদের সাথে একটা মহব্বত তার পয়দা হয়ে যায়। সে বাজারে থাকুক, খেতে থাকুক, মাঠে থাকুক, দোকানে থাকুক, ব্যবসা বাণিজ্যের মধ্যে থাকুক, চাকরি বাকরির মধ্যে থাকুক, যেখানেই থাকুক, আযান হয়ে যাওয়ার সাথে সাথে মসজিদে না এসে যে থাকতেই পারবে না, মসজিদের জামাতে সে হাজির হয়ে যাবে। মসজিদের সাথে একটা প্রেম মহব্বত তার পয়দা হয়ে যাবে। এমন ব্যক্তি আরশের ছায়ার নিচে, সে আল্লাহ তাআলার ছায়ার নিচে জায়গা পাবে, যখন যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। এই গুণটি অর্জন করার জন্য আপনাকে সব কিছু ছেড়ে দিতে হবে নাকি? ব্যবসা ছেড়ে দিতে হবে নাকি? চাকরি বাকরি ছেড়ে দিতে হবে নাকি? আপনাকে দুনিয়াদারি ছাড়তে হবে না। এই জন্য একজন বুজুর্গ বলেছেন, নবী হইয়াম কে আজ দুনিয়া জুদাবাস, বাহার কারে কে বাসি বা খুদাবাস। আল্লাহর মহব্বত পাওয়ার জন্য, আল্লাহ ওয়ালা হওয়ার জন্য দুনিয়া ত্যাগী হওয়া লাগে না। আল্লাহর ভালোবাসা লাভ করার জন্য, আল্লাহর নবীর ভালোবাসা লাভ করার জন্য দুনিয়া ত্যাগ করা লাগে না। বরং বাহার কারে কে বাসি বা খুদাবাস, তুমি যেখানেই থাকবা, মাঠে থাকো, হাটে থাকো, মার্কেটে থাকো, যেখানেই তুমি থাকো, যেখানে অবস্থান করো, আল্লাহকে ভুলে যেও না, আল্লাহকে সাথে রাখবা, আল্লাহর হুকুম তুমি লঙ্ঘন করবা না। যেখানেই তুমি থাকবা, আল্লাহকে যদি সঙ্গে রাখতে পারো, তাহলে এই গুণটা অর্জন করা সম্ভব। ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, এমন ব্যক্তি যার অন্তরটা সবসময় মসজিদের সাথে ঝুলন্ত থাকে, মসজিদের প্রতি, মসজিদের জামাতের প্রতি একটা মায়া মহব্বত পয়দা হয়ে যায়। এই ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের ছায়ার নিচে রেখে মেহমানদারি করবেন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সময় যেহেতু কম, আমি শুধু বাকিগুলো তর্জমা বলে শেষ করে দেব ইনশাআল্লাহ। তিন নম্বর হলো ওয়াশাবুন নাশাফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যে তার যৌবন কালটা আল্লাহ তাআলার বন্দেগীর মধ্যে কাটাইলো। এমন যুবক যে তার যৌবন কাল হলো মানুষের জীবনের মধ্যে সর্বশ্রেষ্ঠ একটা সময়। যৌবন কালটা যে আল্লাহর ইবাদতের মধ্যে কাটায়, ওই যুবককে আল্লাহ তাআলা আরশের ছায়ার নিচে মেহমানদারি করবেন। 4 নম্বর হলো রাজুলান তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, এমন 2 ব্যক্তি একজন অন্যজনকে মহব্বত করে, ভালোবাসে, দুনিয়ার কোনো স্বার্থে নয়। আপনার সাথে আরেকজনের মহব্বত ভালোবাসা আছে, এটা দুনিয়ার কোনো স্বার্থে নয়।
এই ভালোবাসাটা কেবলমাত্র কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ তাআলার জন্য। যদি একজন আরেকজনকে ভালোবাসতে পারে, মনে করেন একজন আপনি উমরা করেছেন একজনের সাথে, উমরা করার কারণে তার সাথে আপনার মহব্বতের সম্পর্ক হয়েছে। একসঙ্গে হজ করেছেন, হজ করার কারণে একটা তার সাথে মহব্বতের সম্পর্ক হয়ে গেছে। একসঙ্গে ইলমে দ্বীন শিক্ষা করেছেন, এই জন্য মহব্বতের সম্পর্ক হয়েছে। একসঙ্গে চিল্লা লাগাইছেন, তাবলীগ জামাতে গিয়েছেন, এই জন্য তার সঙ্গে আপনার মহব্বতের সম্পর্ক হয়েছে। এইভাবে কোন দুই ব্যক্তি একজন আরেকজনকে আল্লাহর জন্য যদি ভালোবাসতে পারে, তারাও হাসরের ময়দানে আল্লাহর রহমতের ছায়ার নিচে তারা জায়গা পাবে। সুবহানাল্লাহ। 5 নম্বর হলো রাজুলুন তালাবাতু যাতা মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। সম্ভ্রান্ত ফ্যামিলির কোন নারী কাউকে যদি প্রেম নিবেদন করে, সে প্রত্যাখ্যান করে আল্লাহর ভয়ে, তুমি তো আমাকে প্রেম নিবেদন করেছো, কিন্তু আমি আমার আল্লাহকে ভয় করি, আমি তোমার সাথে এই কাজ করতে পারবো না, সে অন্যায় কাজটা করলো না, অন্যায় কাজ থেকে বিরত থাকলো। ওই ব্যক্তিও সুযোগ আছে অন্যায় করার, সুযোগ থাকা সত্ত্বেও এই কাজটা সে ছেড়ে দিল। এই জন্য আল্লাহ তাআলা তাকে আরশের ছায়ার নিচে রেখে মেহমানদারি করবেন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। 6 নম্বর হলো ওয়ারাজুলুন তাসাদ্দাকা ইখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তানফিকু ইয়ামিনাহু। এমন ব্যক্তি যে অত্যন্ত গোপনে দান করেন, সে ডান হাত দান করলো, বাম হাত টের পেল না, এত সংগোপনে আল্লাহ রাস্তায় পয়সা খরচ করে। তবে প্রকাশ্য দান করা জায়েজ আছে, অন্যকে উৎসাহ দেওয়ার জন্য, যে আপনার দান করা দেখে আরেকজন দান করবে, এরকম প্রকাশ্য কি, যদি আপনার মধ্যে রিয়া না থাকে, লোক দেখানো ভাব না থাকে, প্রকাশ্য দান করা জায়েজ আছে। তবে উত্তম দান হলো গোপনে দান করা। এই ব্যক্তিও কিয়ামতের ময়দানে আল্লাহর ছায়ার নিচে জায়গা পাবে। 7 নম্বর হলো ওয়ারাজুলুন যাকারাল্লাহু খালিয়াত ফাফাদাত আইনাহু। মানুষকে দেখানোর জন্য তো সবাই কান্না করতে পারে, কিন্তু সে গুনাহের কথা স্মরণ করে, আল্লাহর মহব্বতে অথবা গুনাহের কথা স্মরণ করে, যে ব্যক্তি নির্জনে একাকী মসজিদের এক কোণায় অথবা বাসার এক কোণায় সে মুনাজাত করে করে তার চোখ দিয়ে পানি বের করলো, দর করে তার চোখ দিয়ে পানি পড়তেছে আল্লাহর ভয়ে, আল্লাহর মহব্বতে বা আল্লাহর ভয়ে। গুনাহ করেছে, এই জন্য আল্লাহর ভয়ে সে কান্না করতেছে, চোখ দিয়ে পানি পড়ছে, এমন লোক আরশের নিচে ছায়া পাবে। এই 7 শ্রেণীর লোক কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়ার নিচে, আল্লাহ আরশের ছায়ার নিচে রেখে তাদের মেহমানদারি করবেন, যেদিন আল্লাহর রহমতের ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না। আল্লাহ তাআলা এই যে 7 কিসমের লোকের কথা বললাম, আল্লাহ তাআলা এই 7 কিসমের লোকদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক আমাদেরকে দান করুন। আমিন। আল্লাহ তাআলা যে কথাগুলো আমরা শুনলাম বললাম, আমাকে আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন। রমজান পরবর্তী সময় রমজানের শিক্ষা নিয়ে যেন বাকি 11 মাস থাকতে পারি, আল্লাহ তাআলা তৌফিক দিন বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা 4 রাকাত কাবলা জুমার সুন্নাত পড়ি।